বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। আর কোনো জিনিস যখন আমরা প্রতিদিন ব্যবহার করি আমরা নানান সমস্যারও সম্মুখীন হই। আজকের ভিডিওতে আমি মোবাইল ফোনের 5টি কমন সমস্যা তুলে ধরবো এবং এর সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর এই 5টি সমস্যা ও সেগুলোর সমাধান জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্তই দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও টেকনিক চ্যানেলের রাইট নতুন ভিডিওতে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সবথেকে কমন একটি সমস্যা হচ্ছে ব্যাটারি ড্রেনেজ। এর মানে হলো খুব দ্রুত ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়া। ব্যাটারি ড্রেন হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম কারণগুলো হলো অতিরিক্ত অ্যাপস ব্যবহার করা, স্ক্রিনের ব্রাইটনেস খুব বেশি রাখা, খারাপ বা দুর্বল নেটওয়ার্কের মধ্যে থাকা। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে স্লো পারফরমেন্স। আপনি যদি আপনার ফোনের কোনো অ্যাপস ওপেন করার সাথে সাথে দেখেন যে আপনার সেই অ্যাপসটি ওপেন হতে নর্মাল সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে, তাহলে বুঝতে হবে যে আপনার ফোনটি স্লো পারফর্ম করছে। অ্যান্ড্রয়েড ফোন স্লো পারফর্ম করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন অতিরিক্ত অ্যাপস ইনস্টল করে রাখা, অতিরিক্ত ডেটা স্টোর করে রাখা বা ফোন মেমোরিতে কোনো জায়গায় খালি না থাকা, পুরাতন সফটওয়্যার ভার্সন ইউজ করা। তার মানে হচ্ছে আপনি আপনার ফোনে কখনোই আপডেট দেননি। পরবর্তী সমস্যাটি হচ্ছে অ্যাপস ক্র্যাশিং। অ্যাপস ক্র্যাশিং বলতে আমরা বুঝি আপনি যখন কোনো অ্যাপস ওপেন করার চেষ্টা করবেন তা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, অথবা স্ক্রিনে দেখানো পপ-আপটির মতো একটি নোটিফিকেশন দিয়ে অ্যাপসটি বন্ধ হয়ে যাবে। আপনার ফোনেও যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে হয়তো আপনার অ্যাপসটিতে বাগ রয়েছে, অথবা আপনার ফোনের স্টোরেজে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, অথবা আপনার ইন্টারনেট কানেকশনে কোনো সমস্যা হচ্ছে। 4 নম্বর সমস্যাটি হচ্ছে ওয়াইফাই প্রবলেম। আপনি যদি আপনার ফোনের সাথে ওয়াইফাই কানেকশন করতে না পারেন, অথবা কানেকশন পেলেও খুবই স্লো ডেটা ট্রান্সফার করে, তাহলে বুঝতে হবে যে আপনি হয়তো বা রাউটার থেকে অনেক দূরে আছেন, অথবা রাউটারটি ত্রুটিযুক্তও হতে পারে, অথবা আপনার ওয়াইফাই আইসি নষ্ট হয়ে যেতে পারে। আজকের সর্বশেষ সমস্যাটি হলো ব্লুটুথ প্রবলেমস। আপনি যদি আপনার ফোনটি ব্লুটুথের মাধ্যমে অন্য ডিভাইসে কানেকশন করতে না পারে, তাহলে বুঝতে হবে হয়তো বা ডিভাইসটিতে ব্লুটুথ পেয়ারিং মোড অন করা নেই, অথবা ডিভাইসটা অন্য ডিভাইসের সাথে পেয়ার করা আছে, অথবা আপনার ফোনের ব্লুটুথ ড্রাইভারের সমস্যা আছে। এই 5টি সমস্যা ছাড়াও অ্যান্ড্রয়েড ফোনের আরও অনেক সমস্যা রয়েছে যা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব ভিডিওটি শেষ করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের নতুন টপিকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তাহলে চলুন এবার আমরা দেখে আসি কীভাবে এই সমস্যাগুলো সহজ সমাধান নিজেরাই করতে পারি। আমাদের প্রথম সমস্যাটি ছিল ব্যাটারি ড্রেন। আমরা কিন্তু চাইলে খুব সহজেই আমাদের ব্যাটারি ড্রেনের পার্সেন্টেজটা কমিয়ে আনতে পারি কিছু পদ্ধতি অবলম্বন করে। যেমন আমরা যে সকল অ্যাপস ব্যবহার করবো না সে সকল অ্যাপস সবসময় বন্ধ করে রাখবো, আমাদের ফোনের স্ক্রিনের ব্রাইটনেসটা কমিয়ে রাখবো, আমাদের ফোনের পাওয়ার সেভিং মোড ব্যবহার করব, এবং আমাদের ফোন সবসময় সফটওয়্যার আপ টু ডেট রাখবো। আমাদের দ্বিতীয় সমস্যাটি ছিল স্লো পারফরমেন্স। আমরা কিন্তু চাইলে খুব সহজেই আমাদের ফোনের পারফরমেন্স আপ টু মার্ক করে নিতে পারি। এর জন্য আমাদের সবসময় আমাদের ফোনে যে আনইউজড অ্যাপসগুলো থাকবে সেগুলোকে আনইনস্টল করে রাখতে হবে। আমাদের ফোনে যত পুরনো ছবি বা ভিডিও থাকবে সেগুলোকে ডিলিট করে আমাদের ফোনের স্টোরেজ সবসময় কিছুটা ফ্রি রাখতে হবে। আমাদের ফোনের অ্যাপসের যে ক্যাশ ফাইলগুলো থাকে সেগুলোকে ক্লিয়ার করে রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী ফোনকে সবসময় রিস্টার্ট করার চেষ্টা করতে হবে, এবং সবসময় আমাদের ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সনটা থাকবে তার লেটেস্ট ভার্সনটা ইউজ করতে হবে। আমাদের তৃতীয় সমস্যাটি ছিল অ্যাপস ক্র্যাশিং। ফোনের কোনো অ্যাপস ব্যবহার করার সময় যদি সেই অ্যাপসটা ক্র্যাশ করে, তাহলে সেই ক্র্যাশ অ্যাপসটাকে আবার নতুন করে ওপেন করার জন্য প্রথমেই আমরা সেই অ্যাপসটাকে ফোর্স ক্লোজ করে ফেলবো, এবং তার পরবর্তীতে আমরা তা রিওপেন করার চেষ্টা করবো। আমরা সবসময় আমাদের যে অ্যাপসগুলো থাকবে সেই অ্যাপসগুলোর লেটেস্ট ভার্সন ব্যবহার করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা প্লে স্টোর থেকে সবসময় আমাদের অ্যাপসগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো। আমাদের ফোনে যত ক্যাশ ফাইল এবং ডেটা ফাইল থাকবে সেগুলো সবসময় ক্লিয়ার করে রাখার চেষ্টা করবো, এবং কোনো অ্যাপ যদি প্রতিনিয়ত ক্র্যাশ করে থাকে তাহলে সেই অ্যাপসটাকে আমরা আনইনস্টল করে দেন রিইনস্টল করে সেই অ্যাপসটাকে ব্যবহার করার চেষ্টা করব। ওয়াইফাই সমস্যা সমাধানের জন্য আমরা প্রথমেই আমাদের যে রাউটার থাকবে সেই রাউটারটা রিস্টার্ট করে কানেকশন দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমাদের ফোনকে রাউটারের কাছাকাছি নিয়ে কানেকশন দেওয়ার চেষ্টা করব। আমাদের রাউটারের ফার্মওয়্যার সবসময় আপডেট দিয়ে রাখতে হবে, এবং প্রয়োজনে আমাদের যেই ওয়াইফাই চ্যানেল থাকবে সেই চ্যানেলটা চেঞ্জ করে দেখতে হবে। আর তাতেও যদি কাজ না হয় তাহলে অবশ্যই আপনাদের ফোনটিকে দূরস্থ কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যে দেখতে হবে যে আপনার ওয়াইফাই আইসিটা নষ্ট হয়ে গিয়েছে কিনা। আমাদের সর্বশেষ সমস্যাটি ছিল ব্লুটুথ কানেকশন প্রবলেম। আমাদের ফোনে যদি ব্লুটুথ কানেকশনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আমাদের ফোন এবং ব্লুটুথ ডিভাইস দুটোকে রিস্টার্ট দিয়ে পুনরায় চেক করতে হবে ব্লুটুথ কানেকশন পাচ্ছে কিনা। যদি তা না পায় তাহলে আমাদের চেক করতে হবে যে আমাদের ব্লুটুথ ডিভাইসটি পেয়ারিং মোডে আছে কিনা।
ডিভাইসটি যদি পেয়ারিং মোডে থাকার পর আমাদের ফোনের সাথে কানেক্টেড না হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের ফোনটিকে নিকটস্থ কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যেয়ে চেক করতে হবে যে আমাদের ফোনের ব্লুটুথ ড্রাইভার নষ্ট হয়ে গিয়েছে কিনা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা আজকের ভিডিও টপিকটি যদি আপনাদেরও ভালো লাগে থাকে এবং আপনারা এরকম সমস্যায় পড়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ এর দ্বারা অন্যরাও উপকৃত হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।